হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকেই নিশ্চয় অবগত আছেন যে আজকে থেকে ঠিক ২ মাস বা তার কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। তো যেটার জন্য আমরা প্রত্যেকে অধীর আগ্রহ অপেক্ষা করে থাকি। কারণ এটা বছরের যে ১২টা মাস তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। কিন্তু এই যে প্রত্যেক বছর রমজান মাস আসে যায়, তো এবং এর রমজান মাসটা আমরা ঠিক কতটুকু প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারি বা আদৌ পারতেছি কিনা, এটা নিয়ে কি আমরা আসলে চিন্তা ভাবনা করি? মোস্ট অফ দ্য কেসে আমরা সে চিন্তাটা করি না আর কি। তো এই ক্ষেত্রে আমি এবছর একটা বই পড়ি যেটার নাম প্রোডাক্টিভ রমাদান, যেটা আমার রমাদান নিয়ে পড়া এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট বই বলা যায়। তো এই বইটা আপনাকে এই রমাদান মাসে আপনি কিভাবে ইবাদত করবেন, কিভাবে সময়গুলো এফিশিয়েন্টলি কাজে লাগাবেন সে ব্যাপারে একটা পরিপূর্ণ একটা ভালো গাইডলাইন হিসেবে কাজ করে বলা যায়। তো দেখা যাচ্ছে এখন আমরা রমজান মাসে দেখা যায় অনেক অপ্রয়োজনীয় কাজ ভোগ বিলাসে কাটাই দিচ্ছি। এমনটা কিন্তু হওয়ার কথা ছিল না, তাই না? কারণ কারণ হয়তো দেখা যেতে পারে যে আমরা যে রমজান মাসটা পেতে যাচ্ছি সামনে, হয়তো এটা আমাদের অনেকের জীবনে লাস্ট রমজানও হতে পারে। তো আমাদের উচিত যে প্রত্যেকটা রমজান বা হায়াতের যে দিনগুলো বাকি আছে, যে রমজানগুলো পাচ্ছি, ওগুলো যেন এফিশিয়েন্টলি কাজে লাগাতে পারি আর কি। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টিভ রমাদান বইটা খুব ভালো একটা গাইডলাইন হিসেবে কাজ করতে পারে আমার মতে আর কি। তো আপনারা যদি এরকম আরও অনেক বই অনলাইনে অর্ডার করতে চান, তো সেক্ষেত্রে আরেকটা বই.com আপনাদের জন্য একটি ভালো চয়েস হিসেবে কাজ করতে পারে।